প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাসের 4th সেমিস্টারের অংশে সমসাময়িক ভারতীয় চিন্তা ভাবনা এই অংশটি একটু আলোচনা করব তোমাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্র দর্শন চিন্তায় মানবতাবাদ। তোমরা দেখেছো আমাদের সিলেবাসে এই অংশটি আছে এবং এই অংশটিতে আমাদের কিন্তু 6 নম্বর অ্যালট করা হয়েছে। সমসাময়িক ভারতীয় চিন্তা ভাবনা, রবীন্দ্র দর্শন চিন্তায় মানবতাবাদ। মানবতাবাদের এই যে ধারণা, মানবতাবাদের ধারণা প্রাচীন গ্রিক দর্শন থেকে এসেছে। সেখানে রেনেসাঁস, জ্ঞানালোক, আধুনিক যুগে সেগুলো বিবর্তিত হয়েছে। মানবতাবাদের অর্থ হচ্ছে মানুষের মূল্য, মর্যাদা এবং ক্ষমতাকে কেন্দ্র করে একটি বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি, যেখানে যুক্তি, নৈতিকতা, ন্যায় বিচারের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তকে গ্রহণ করব। দেখো কি সুন্দর কথা মানবতাবাদের, যেখানে আমরা কি করছি, মানুষের মূল্য, মর্যাদা, ক্ষমতা, এগুলো সমস্ত একটা জায়গায় কেন্দ্র হচ্ছে। কেন্দ্র করার পরে তুমি কিভাবে করছো, তোমার দৃষ্টিভঙ্গি, নৈতিকতা এবং ন্যায় বিচার, এর উপর ভিত্তি করে তুমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ। রবীন্দ্রনাথের এই যে মানবতাবাদ, তার স্বরূপ এবং পরিচয় এটা আমরা জানবো। এটা জানার জন্য প্রশ্ন হতেই পারে যে এটি কোথা থেকে এসেছে, এর উৎসটি কি। সেখানে একটু বলি, মানুষের মানে স্বরূপটাকে জানা এবং তার পরিচয় লাভ করা, এই যে আলোচ্য বিষয়ের মধ্যে আজকে আমার আসবে, সেখানে রবীন্দ্রনাথের যে গ্রন্থ রয়েছে সেটা মানুষের ধর্ম, ইংরেজিতে দ্য রিলিজিয়ান অফ ম্যান এবং ম্যান নামক গ্রন্থ। এইখানে এই গ্রন্থের মধ্যে প্রথম 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবির একটি ভাষণ ছিল, প্রথম বক্তৃতা সেটা। দ্বিতীয়টা হচ্ছে অক্সফোর্ড বিদ্যালয়ের একটি বক্তৃতা এবং তৃতীয়টি হচ্ছে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের একটি ভাষণ। এছাড়াও মানবতাবাদ প্রভাবিত হয়েছে উপনিষদের ধারণা, বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্মের করুণা, মৈত্রী, এটা রয়েছে আমার খ্রিস্ট ধর্মের প্রেম ভক্তি, মিলে যে ধর্ম ভাবনা, সেখানেই এসছে মানবতাবাদ। তাহলে উপনিষদের যে সত্য ভাবনা, সেটাও কিন্তু কবিকে আলোড়িত করেছে। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, তার ভূমিকা একটু বললাম তোমাদের, উৎসটা কোথায়, কিভাবে এই আলোচনাটা এলো। এবার আমি সরাসরি আমাদের মানবতাবাদের পড়ায় চলে যাব। দেখো, প্রথমেই রয়েছে অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতাং গময়। এই যে প্রথম জায়গাটা রয়েছে, মৃত্যুর মা অমৃতাং গময়, যে মানুষের ধর্ম, এই গ্রন্থটায় আসার আগে বলছি যে অসত মা সদ্গময়, আমাকে তুমি অসৎ থেকে আলোর দিকে নিয়ে চলো। আর কি বলছে, আমি যেটা বলেছিলাম, মানুষের ধর্ম, রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যে আকাঙ্ক্ষা, তাকেই মানবাত্মার শেষ ক্রন্দন বা প্রার্থনা বলে অভিহিত করেছেন। মানবতাবাদের অর্থটা কি, দ্য মিনিং অফ হিউম্যানিজম, এটা মানবতাবাদের কথাটা কোথা থেকে এসছে না, বলছে ইংরাজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যানিজম, যেটি একটি ল্যাটিন শব্দ হিউম্যানিটাস থেকে উদ্ভূত হয়েছে এবং হিউম্যানিটাস এর শব্দের অর্থ হচ্ছে জীবনের পরিপূর্ণ বিকাশ। সুতরাং যা মানুষের জীবনে পরিপূর্ণ বিকাশকে সূচিত করে, তাই হচ্ছে মানবতাবাদ। তাহলে মানবতাবাদে আমরা দেখলাম যে মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন হবে। মানবতাবাদের এই যে কথাটি রয়েছে, যে এই মানুষের জীবনের যে পরিপূর্ণ বিকাশ, মানুষের জীবনে পরিপূর্ণ বিকাশ হতে গেলে আমাদের মধ্যে দেখবে একটি অহংবোধ আছে। আমরা সবসময় বলি যে এটা আমার, যে আমি কে অতিক্রম করতে পারি না। যে অহংয়ের রাজ্য থেকে অতিক্রম করে যদি সামগ্রিকভাবে মানব সমাজের মঙ্গলের কথা চিন্তা করা হয়, তখন কিন্তু তাকে বলা হচ্ছে মানবতাবাদ। তাহলে আমাকে যেতে হচ্ছে অহংয়ের রাজ্য অতিক্রম করে সামগ্রিকভাবে মানব সমাজের মঙ্গলের কথা চিন্তা করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে
মানবতাবাদ। জাস্ট একবার দেখে নাও পড়াটা তোমরা, যেখান থেকে আমি শুরু করলাম। মানুষের ধর্ম, মানবতাবাদের অর্থ। মানবতাবাদ শব্দটি কোথা থেকে এসেছে? এটি একটি ল্যাটিন শব্দ। মানবতাবাদ বলতে কি বলছে? জীবনের পরিপূর্ণ বিকাশ, সেটাই হচ্ছে মানবতাবাদ। এবং মানবতাবাদে কিন্তু তুমি শুধু তোমার মঙ্গল নয়, সামগ্রিকভাবে সকলের মঙ্গলের কথা চিন্তা করবে। মানবতাবাদের মূল কথা কি? এবার আমি পরের অংশে চলে আসছি। মানবতাবাদের মূল বক্তব্য বলা হচ্ছে কেবলমাত্র নিজের বা গোষ্ঠীর মঙ্গলের কথা চিন্তা না করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণের কথা ভাবতে হবে। দেখো, এখানে বলা রয়েছে যে তুমি শুধু কেবলমাত্র নিজের কথা চিন্তা করছো না, সমগ্র জাতির কথা চিন্তা করছো। এবং ব্যক্তি মানুষকে আদর্শ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ সাধন করে এবং হৃদয়ের ব্যাপ্তি ঘটিয়ে সকল মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। মানবতাবাদের এই যে অংশটি, তাহলে এখানে আমরা দেখলাম কি একা একা তুমি কিন্তু নেই, সেখানে তুমি রয়েছো সবাইকে কেন্দ্র করে। তাহলে এখানে আসছে মানব জাতির কল্যাণ, যেটা আজকে আমাদের বর্তমান সমাজে খুবই প্রয়োজন, মানব জাতির কল্যাণ। তাহলে ব্যক্তি মানুষকে আদর্শ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা, মানুষের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ সাধন করা, এবং হৃদয়ের ব্যাপ্তিটা কোথায় চলে যাবে? সবার মধ্যে চলে যাচ্ছে গিয়ে তুমি কিন্তু সবাইকে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছো। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? বলছে মানব ধর্ম বলতে মানবতাকেই বোঝাচ্ছেন। তিনিই হচ্ছেন প্রথম চিন্তানায়ক যিনি মানবতাবাদকে মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিত বলে ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার পূজারী। মানুষের ধর্মগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর মানব ধর্মের বা মানবতার লক্ষণ বলতে বলেছেন স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি যে প্রকৃতিতে, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই বলি মনুষ্যত্ব বা মানুষের ধর্ম। গ্রন্থটির মুখবন্ধে তিনি আরো বলেছেন, আমাদের অন্তরে এমন কেউ আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট, তিনি সর্বজনীন, সর্বকালীন মানব। তার আকর্ষণে, মানুষের চিন্তায়, ভাবে, কর্মে, সর্বজনীনতায় তার আবির্ভাব। খুব সুন্দর একটি কথা যে মানুষের ধর্ম গ্রন্থে তিনি মানবতার লক্ষণে বলছেন যে স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায়। এখানে দেখো অদ্ভুত একটা জিনিস, স্বার্থ। আমরা কিন্তু কি করি? সবসময় নিজেরটা ভাবছি, আমারটা কি করে ভালো হবে সেই চেষ্টা করছি, সেই চিন্তা করছি সব সময়। তাহলে বলছে এই যে স্বার্থ, খুব ক্ষুদ্র স্বার্থ আমাদের কি করছে? যেসব প্রয়াসের দিকে ঠেলে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখতে পাচ্ছি আমাদের যে প্রকৃতিতে। আর কি বলছে? আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, যেটা যে প্রকৃতিতে আমরা যেটা দেখছি। এবং এইটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ত্যাগের দিকে, সেই তপস্যার দিকে নিয়ে যাচ্ছে। তাকে আমরা বলছি মনুষ্যত্ব বা মানুষের ধর্ম। তিনি আরো বলছেন যে আমাদের অন্তরে এমন কেউ আছেন যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে তিনি সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট, অর্থাৎ তিনি সর্বজনীন, সর্বকালীন মানব। তার আকর্ষণে, চিন্তায়, ভাবে, কর্মে, সর্বজনীনতায় কিন্তু তার আবির্ভাব হয়েছে। এই যে কথাটা বললেন কবি, যে আমাদের ভেতরে এমন কেউ আছেন যিনি আমাদেরকে ব্যক্তিগত মানবকে অতিক্রম করে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, তাহলে তার উপলব্ধিটা আমাদের প্রয়োজন। রবীন্দ্রনাথের মতে মানুষকে তুচ্ছ করে কর্ম বা ভক্তিতে প্রাধান্য দিলে তা আদর্শ ধর্ম হতে পারে না। তার ভাষায়
religion of man can be better fulfilled by developing the virtues of personality. মানুষের সৎ গুণগুলির পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে মানব ধর্ম পূরণ করা সম্ভব। এখানে মানবতাবাদের যে মূল কথা বলা হচ্ছিল, দেখো বলছে মানুষের সৎ গুণগুলোর পরিপূর্ণ বিকাশ সাধন। মানুষের মধ্যে যে গুণগুলো রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধন না হলে কিন্তু মানুষ এই জায়গায় আসতে পারবে না। তাহলে সৎ গুণগুলোর বিকাশ সাধন দরকার আমাদের, আর মানব জাতির কল্যাণেই হচ্ছে শ্রেষ্ঠ ধর্মাচরণ। এটাই রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল কথা, মানব জাতির কল্যাণ। এবার দেখো চিন্তা করে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আছে দুটো সত্তা। দুটো সত্তার মধ্যে একটা কি রয়েছে, একটা ছোট আমি রয়েছে এবং আরেকটি রয়েছে হচ্ছে বড় আমি। এবার বলি, এই ছোট আমিকে বলা হচ্ছে জীব সত্তা, আর বড় আমি হচ্ছে মানব সত্তা। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই দুটো সত্তা রয়েছে। তাহলে এই যেটুকু আলোচনা আমার হলো, এইটুকুর মধ্যে থেকে আমি কি পাচ্ছি, যে এই যে মানবতাবাদ পড়াটা শুরু করলাম, এখানে মূল কথাটা কি আমার আসছে, মানব জাতির কল্যাণ বা মানুষের কল্যাণ, অর্থাৎ মঙ্গলের কথা চিন্তা করা। এটা মানুষ হিসাবে বলতে পারো মানুষের জয়গান, মানবতার জয়গান। এবার এই জয়গানের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি না, সমস্ত মানুষকে একই সূত্রে বেঁধে নিয়ে আসতে পারি, এবং এই একই সূত্রে যখন আমি চলে আসছি তখন তারা কিন্তু সকলে বিশ্ব চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে। এটা ব্যক্তি মানুষকে নিজস্ব সীমানার গণ্ডি অতিক্রম করে বাইরে নিয়ে যাচ্ছে। অহংয়ের রাজ্যটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে সেখানে। তাহলে দেখো রয়েছে, আমার বলে দেওয়া আছে এখানে, যে রবীন্দ্রনাথ কল্পিত ছোট আমি দৃষ্টি ব্যক্তি বিশেষের স্বার্থের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ জীবসত্তা মানুষের স্বার্থ বুদ্ধির উৎস। জীবসত্তা বা ব্যক্তি মানুষ তাকে ভোগের দিকে নিয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা, যে জীবসত্তা, এই জীবসত্তা ব্যক্তি মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, জীবসত্তা কিন্তু ব্যক্তি মানুষকে তোমার ভোগের দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ত্যাগ করা শেখাচ্ছে না, মানুষকে আত্মকেন্দ্রিক করে তুলছে। অন্যদিকে এটা তো গেল ছোট আমির কথা। এবার বড় আমি কি কাজ করছে, বিশ্বে সকলের কল্যাণ সাধনায় সে ব্রতী, এবং মানুষের মনের যে অংশ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল মানুষের মঙ্গল চিন্তা করছে, তিনি হচ্ছেন বড় আমি। তাকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্ব মানব, আর অন্যত্র একেই তিনি মহামানব বলেছেন। অর্থাৎ যে সত্তা সকল মানুষের কল্যাণ চিন্তা করে তাকে মহামানব বলা হচ্ছে। আমি এবং বিশ্ব আমি এর যে সম্বন্ধ, সেটাই হচ্ছে প্রেম। একবার একটু স্ক্রিনটা ভালো করে দেখে নাও। এই যে বললাম আমি এবং বিশ্ব আমির যে সম্বন্ধ, সেটাই হচ্ছে প্রেম। এটা তাহলে বলতে পারো কারা উপলব্ধি করে, যারা মহাপুরুষ, তারা কিন্তু মহাত্মা ব্যক্তি যারা, তারাই কিন্তু এটা নিজের মধ্যে অনুভব করেন, তাকে উপলব্ধি করেন। সেই উপলব্ধি ব্যক্তি মানুষকে আপন জীব সীমা থেকে অতিক্রম করে নিয়ে চলে যাচ্ছে মানব সীমায়। একবার দেখে নাও এটা। পরের অংশে আসি, রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবের ধারণা। মানুষের মধ্যে দুটি পৃথক সত্তা অবস্থান করে, এটা আমরা জেনেছি। একটি ব্যক্তি মানব, অপরটি বিশ্ব মানব। অর্থাৎ মানুষের একদিকে রয়েছে জীবসত্তা বা অহং, অন্যদিকে রয়েছে বিশ্ব সত্তা বা পরম সত্তা। এবার বিশ্ব মানবের স্বরূপ কি না, কি বলছেন, মানুষের দায় হচ্ছে মহামানবের দায়, কোথাও তার সীমা নেই। মানুষ যায়, মানুষ আসে, কিন্তু আদর্শ মানুষ বা মানবতা হচ্ছে নিত্য, তা সর্বকালীন। সে নিজের সম্পর্কে ভাবে সো অহং আমি সেই আসলে হচ্ছে বিশ্ব মানব, সর্বজনীন এবং সর্বকালীন মানব। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে যে এখানে যেটা বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু তোমার উপলব্ধিকে কেন্দ্র করে বলে দেওয়া হয়েছে। বিশ্ব মানবের কথাটা যেটা, সেটা বলছে কোথাও তার কিন্তু সীমা নেই, মানুষ যায়, মানুষ আসে, কিন্তু আদর্শ মানুষ বা মানবতা হচ্ছে নিত্য, তা কিন্তু সর্বকালীন।
এটা কিন্তু অমর এই জায়গাটা, এবং নিজের সম্পর্কে সে কিন্তু অনুভব করছে সো অহং, আমি কিন্তু সেই আসলে হচ্ছে সর্বজনীন, বা আমাদের যে মানবতাবাদের মূল কথা বলা হচ্ছিল সর্বজনীন ও সর্বকালীন মানব। এর পরের যে অংশ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তাহলে কি করতে হবে? আমাদেরকে অহং থেকে, অর্থাৎ নিজের ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ বুদ্ধিগুলোকে ত্যাগ করে আমাদেরকে বিশ্ব আত্মায় নিজেকে তুলতে হবে, উত্তরণ ঘটাতে হবে। এবার এই যে উত্তরণটা হবে, এই উত্তরণ আমাদের কিভাবে হবে? বা তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এটা কি সকলের ক্ষেত্রেই সম্ভব? হ্যাঁ, অবশ্যই সকলের ক্ষেত্রেই সম্ভব। এটার জন্য তোমাকে একটু চিন্তা করা, স্বার্থবুদ্ধি ত্যাগ করা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্যে দিয়ে কিন্তু এই অহং থেকে তুমি বিশ্ব আত্মায় কিন্তু নিজেকে তুলে নিয়ে যেতে পারবে, উত্তরণ ঘটাতে পারবে। এখানে যে যোগ, সেটার অর্থ হচ্ছে একাত্ম হওয়া, অর্থাৎ পরমাত্মা বা ব্রহ্মের সঙ্গে জীবের যে মিলন ঘটানো বা অভেদ ঘটা, অভেদ জ্ঞান লাভ করা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, নরের মধ্যে নররূপী দেবতা বা নারায়ণের অধিষ্ঠান রয়েছে। দেখো, এই বক্তব্যটার মধ্যে এমন কতগুলো জিনিস বলা রয়েছে যে প্রত্যেকটা মানুষের নিজের ভেতরেই কিন্তু তার দেবত্ব আছে। কিন্তু আমরা বর্তমানে কি করি? আমাদের ক্ষুদ্র বুদ্ধি, নিজেদের স্বার্থ, এগুলো দেখে আমরা নিজেদের মধ্যে হানাহানি, দ্বন্দ্ব, এগুলো সব করে যাচ্ছি। সেখানে যে অপরের মধ্যে দেবত্ব রয়েছে, তোমার মধ্যেও যে দেবত্ব রয়েছে, ভালো গুণগুলো রয়েছে, সেই গুণগুলো অনেক দূরে চলে যায়, চাপা পড়ে যাচ্ছে। তাহলে নিজেকেই কিন্তু এই জায়গায় উত্তরণ ঘটানোর জন্য চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে অহং থেকে বিশ্ব আত্মায় যাওয়ার কথা, সেটাও বলেছেন। পরের পয়েন্টে তিনি কি বলছেন? মানবতার আদর্শ হচ্ছে ধর্ম, বিশ্ব মানবের সেবাই হচ্ছে ঈশ্বর সেবা, মানুষ অমৃতের সন্তান, সে ক্ষুদ্র নয় বৃহৎ। তোমার এই যে এইটুকু জীবনে তোমার অনেক কিছু করার রয়েছে, তুমি সেইভাবে ভাবো, নিজেকে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাও, অবশ্যই সফলতা আসবে। তারপরে কি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর? এই যে আমরা যেটা দেখলাম, অহং থেকে বিশ্ব আত্মায় উত্তরণ, মানবতার যে আদর্শ হচ্ছে ধর্ম, এইখানে কবি বলছেন যে নিজেকে বাদ দিয়ে তুমি অন্যকে নিয়ে বাঁচো। স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। তাহলে এই যে মানুষ যে অমৃতের সন্ধান, এইখানে মানুষকে কিন্তু ভাবতে হবে। আরো একটু বলতে পারি, এখানে তোমার রবীন্দ্রনাথের মানবতার উৎস হিসাবে আমরা যেটা দেখলাম, যে মানবতার আদর্শ ধর্ম যেটা আমি দেখেছি, বিশ্ব মানবের সেবাই হচ্ছে ঈশ্বর সেবা, মানুষ অমৃতের সন্তান, সে ক্ষুদ্র নয় বৃহৎ। তাহলে এখানে কবির মধ্যে বেদ উপনিষদের প্রভাব পড়েছে। আমি একদম শুরুতেই বলেছিলাম যে উপনিষদের যে সত্যের অনুভব, সেটা কিন্তু কবির মধ্যে রয়েছে। অদ্বৈত বেদান্তের প্রভাব রয়েছে। তারপরে কবি বলছেন মানবতাবাদের উৎস হিসাবে জীব ভাব এবং বিশ্বভাব। এই যে জীব ভাব এবং বিশ্বভাব, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো দুটি সত্তা রয়েছে। একটি জীব সত্তা যেটা গড়ে উঠছে জীব ভাবকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে মানব সত্তা, যেটার থেকে গড়ে উঠছে আমার বিশ্বভাব। জীব ভাবকে অতিক্রম করে বিশ্বভাবের মাধ্যমে মানুষ কিন্তু এই মানবতার সন্তান পায়, সন্ধান পায়। তাহলে আমি দেখলাম জীব ভাবকে অতিক্রম করে মানুষ বিশ্বভাবের মাধ্যমে মানবতার সন্তান পাচ্ছে। এই সন্ধানে মানুষ কি করবে? যে মানুষ তখন নিজেকে তার জীবনের উচ্চতম সীমায় পৌঁছে যাবে। এখানে মানুষের মধ্যে দেখলাম দুটো সত্তা রয়েছে, একটা হচ্ছে জীব সত্তা, আর একটা হচ্ছে বিশ্ব সত্তা, যেটা আমি বলেছিলাম বিশ্বভাব। তাহলে দ্বৈত ভাব প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখলাম জীব ভাবকে অতিক্রম করে বিশ্বভাবের মধ্যে দিয়ে তুমি কিন্তু মানবতার সন্ধানের পথে এগিয়ে চলে যাচ্ছ। এর পরের অংশে রয়েছে এই যে জীব ভাব বিশ্বভাব, দ্বৈত ভাবনার কথা যেটা আমি বললাম, সেখানে জীব ভাবের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে?
আর বিশ্বভাবের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেটা একটু স্ক্রিনে শেয়ার করেছি, দেখো। জীব ভাব মানুষের শারীরিক ও মানসিক চাহিদা, যা তাকে কেবল একটি জীবন্ত সত্তা হিসাবে বোঝায়। আমার একটু এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, যা তাকে কেবল একটি জীবন্ত সত্তা হিসাবে দেখায়। এখানে যা তাকে কেবল একটা ব্র্যাকেট পড়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে রয়েছে আমার ওখানে, জীবন্ত সত্তা হিসাবে দেখায়। তা জীবন্ত সত্তা হিসাবে দেখানোর পর কি বলছে, জীব ভাব মানুষের প্রাকৃতিক জৈব সত্তা, যা তাকে অন্যান্য জীব থেকে আলাদা করে না। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে, এইভাবে মানুষ তার ব্যক্তিগত প্রয়োজন আকাঙ্ক্ষা নিয়ে আবদ্ধ থাকে, যা তাকে অন্যান্য জীব থেকে আলাদা করে না। দেখো, প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্টের মধ্যে যে বক্তব্যটা, প্রথমে তো যেটা বলেছে জীব ভাব মানুষের প্রাকৃতিক জৈব সত্তা, এটা অন্যান্য জীব থেকে আলাদা করে না। পরেরটাই বলছে এইভাবে মানুষ ব্যক্তিগত প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ থাকে। ব্যক্তিগত প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ, কি বলছে, এই আকাঙ্ক্ষা কিন্তু ক্ষণস্থায়ী এবং জন্ম মৃত্যুর অধীন। খুব সুন্দর একটি জায়গা, যে তোমার চাহিদা, তোমার বাসনা কামনা সবটাই তো এই একটা জীবনেই তুমি করবে, কিন্তু মৃত্যুর পর তো আর করতে পারবে না। তাহলে বলছে যে এই আকাঙ্ক্ষা কিন্তু মানুষ নিয়ে আবদ্ধ রয়েছে, এটা কিন্তু অন্যান্য জীব থেকে তাকে আলাদা করছে না। এই যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী এবং জন্ম মৃত্যুর অধীন। 3 নম্বর পয়েন্টে বলছে যে এইভাবে মানুষ তার অহং ও ব্যক্তিগত স্বার্থের প্রতি বেশি মনোযোগ দেয়, যা বাইরের বিশ্ব থেকে দূরে রাখে। তাহলে এইভাবে মানুষ অহং এবং ব্যক্তিগত স্বার্থের প্রতি যে মনোযোগ দিচ্ছে, বাইরের বিশ্ব থেকে দূরে রাখছে, তাহলে যখন আমি এই কাজটা করছি অহং এবং ব্যক্তিগত স্বার্থের প্রতি মনোযোগ, তখন তুমি ভাবো তো কার জন্য এটা করছো, কেবলমাত্র তোমার জন্য করছো। এবং তোমার এই কাজের উদ্দেশ্যটা কি, না আত্মসুখ লাভ করা, এটাই হচ্ছে তোমার প্রধান উদ্দেশ্য। তাহলে 3 নম্বর পয়েন্টে আমার বলা হলো আত্মসুখের কথা। 4 নম্বর, এইভাবে মানুষ তার অহং ব্যক্তিগত স্বার্থের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। তাহলে এই যখনই আমি ব্যক্তিগত স্বার্থের প্রতি বেশি মনোযোগে চলে আসছি, তখন দেখো এই যেই ব্যক্তিগত স্বার্থের প্রতি বেশি মনোযোগে আসছি, তখন কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে ভোগের দিকে। আমি কিন্তু ত্যাগের ধারণার দিকে আসতে পারছি না। আমি কেমন করে ভোগ করব, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। পঞ্চম যে পয়েন্টে বলা রয়েছে, এইভাবে মানুষ তার শারীরিক অস্তিত্বের সীমাবদ্ধতা অনুভব করে, কিন্তু বিশ্বভাব তাকে এই সীমাবদ্ধতা থেকে মুক্ত করে দেয়। তাহলে শারীরিক অস্তিত্বের সীমাবদ্ধতা কিন্তু এটা একটা অনুভব, এটা জীবভাবে আমার থাকছে, সীমাবদ্ধতা অনুভব থাকছে, মানে তোমার নিজেকে কেন্দ্র করে, কিন্তু বিশ্বভাব এখান থেকে মুক্তি এনে দিচ্ছে। এর পরের অংশে আমরা দেখছি বিশ্বভাবের যে বৈশিষ্ট্য। বিশ্বভাবের বৈশিষ্ট্য এখানে আমি কি দেখছি, এই ভাব হচ্ছে মানুষের বিশেষ সত্তা, যা তাকে শুধু জীবন্ত সত্তা নয়, বরং বিশ্বজনীন ও আধ্যাত্মিক করে তুলছে। এইখানে যেটা বলা হচ্ছে, দেখো, বিশ্বজনীন এবং আধ্যাত্মিক করে তোলা। বিশ্বজনীন এবং আধ্যাত্মিক করে তোলার এর অর্থটা কি বলছে এখানে, না বলছে নিজের স্বার্থ চিন্তাকে অতিক্রম করে সামগ্রিকভাবে মানুষের মঙ্গল চিন্তা করার কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলছে, এইভাবে মানুষ অহং ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমগ্র বিশ্বের সাথে একাত্ম হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, খুব সুন্দর একটি কথা। মানুষ অহং এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সে সমগ্র বিশ্বের সাথে একাত্ম হতে পারছে। তাহলে মনে পড়ছে সেই অংশটা, যে অসীমের দিকে এগিয়ে যাওয়া, অসীমের দিকে কবি আমাদের এগিয়ে নিয়ে গেলেন। 3 নম্বর পয়েন্টে আসছে, এইভাবে মানুষের মধ্যে গভীর সহানুভূতি, প্রেম, মানবতাবোধের জন্ম দেয়, যা তাকে নিজের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য কাজ করতে উৎসাহিত করে। আমি কি দেখলাম, এইভাবে মানুষের মধ্যে গভীর সহানুভূতি, প্রেম, মানবতাবোধের জন্ম, যেটা নিজের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য কাজ করতে উৎসাহিত করে। এখানে যেটা আমি দেখছি, যে এই যে
কথাটি এখানে বলা হচ্ছে মানুষের মধ্যে গভীর সহানুভূতি, প্রেম, মানবতাবোধ, এটা কিন্তু আমাকে বিশ্বভাবে নিয়ে যাচ্ছে। এবং এই যে সত্তাটা আসছে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, এটা কিন্তু ক্ষণস্থায়ী নয়। এইভাবে মানুষ তার আত্মার গভীরতা অনুভব করে, যা তাকে জীবনের সত্য এবং অর্থ উপলব্ধিতে সাহায্য করে। এই ভাব জীবনের সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে অসীম ও অনন্ত উপলব্ধির দিকে নিয়ে যায়। তাহলে এখানে তুমি দেখলে আমাদের মানবতাবাদের কথার মধ্যে ছিল মানুষের পরিপূর্ণ বিকাশ সাধন। তাহলে পরিপূর্ণ বিকাশ সাধনটা কিভাবে আসছে দেখো, জীবনের সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে অসীম ও অনন্ত উপলব্ধির দিকে নিয়ে যাওয়া। তাহলে কি বলা হচ্ছে এখানে, এই সত্তা নির্দেশ মানে অন্তরের নির্দেশে পরম আদর্শের দিকে, পরম আদর্শের আলোকে উদ্ভাসিত হয়ে মানুষকে আত্মত্যাগের দিকে নিয়ে যাচ্ছে এবং একটি পূর্ণতা বোধ সে কিন্তু তার নিজের মধ্যে উপলব্ধি করছে। একটু তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে আর একটুখানি ভাবতে হবে, নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে এটা। আমি পরবর্তী অংশে যাব, তোমরা একটু স্ক্রিনটা দেখে নাও। এবার সম্পর্কটা কোনটা? এই যে দুটো সত্তার কথা বলেছিলাম, জীবভাব আর বিশ্বভাব, এই দুটো সত্তার মধ্যে কি সম্পর্ক? বলছেন রবীন্দ্রনাথ দুটি সত্তাকে আলাদা করে দেখলেও তিনি তাদের মধ্যে এক গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন। জীবভাব মানুষের শারীরিক ও মানসিক চাহিদার প্রকাশ, যা তাকে বিশ্বভাবের পথে এগিয়ে যেতে সাহায্য করছে। বিশ্বভাব মানুষের আধ্যাত্মিক সত্তা, যা তাকে তার জীবভাবের সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে এক উন্নত ও গভীর উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। তার মতে জীবভাব ও বিশ্বভাবের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করতে পারলে সে কেবল একজন জীবন্ত সত্তা না হয়ে পূর্ণ মানব হতে পারে। এই যে এখানে যে কথাগুলো বলা হলো সম্পর্কের ক্ষেত্রে, যে দেখো যে দুটো ভাবের মধ্যে আলাদা করে দেখলেও বলছে যে দুটো ভাবই কিন্তু আমাদের জীবনে প্রয়োজন আছে। জীবভাব কিন্তু তোমাকে নিয়ে যাবে কোথায়? বিশ্বভাবের দিকে। সেখানে শারীরিক এবং মানসিক যে চাহিদা, এটাই কিন্তু তোমাকে বিশ্বভাবের পথে এগিয়ে নিয়ে যাবে। আর এই বিশ্বভাব কি করবে? এটা একটা আধ্যাত্মিক সত্তা, এবং জীবভাবের যে একটা ছোট্ট সীমাবদ্ধতা তোমার মধ্যে রয়েছে, সেই সীমাবদ্ধতা থেকে তুমি একটা গভীর উপলব্ধির দিকে এগিয়ে যাবে, মুক্তি ঘটছে তোমার। জীবভাব এবং বিশ্বভাবের মধ্যে যদি তুমি সঠিক ভারসাম্য স্থাপন করতে পারো, বা আমরা যদি সেটুকু উপলব্ধি করতে পারি, তাহলে একজন জীবন্ত সত্তা না হয়ে সে কিন্তু একজন পূর্ণ মানব হয়ে উঠবে। এরপরে দেখো মানুষের ধর্ম বলতে কবি কি বলেছিলেন না, বলছেন মানুষের স্বভাবকে, তার সত্তার একদিকে রয়েছে জীবত্ব, অন্যদিকে রয়েছে মনুষ্যত্বের সাধনা। একদিকে রয়েছে প্রেয়র প্রতি কামনা, অন্যদিকে রয়েছে শ্রেয়র প্রতি তার আকর্ষণ। প্রথমটি হচ্ছে প্রকৃতির রাজ্য, অন্যটি হচ্ছে মানুষের স্বপ্ন, কল্পনা, আদর্শের উন্মুক্ত দিগন্ত। একদিকে রয়েছে মানুষের অহংবোধ, অন্যদিকে তার আত্মার লীলার জগৎ। তার একটা স্বভাবে আবরণ, অন্য স্বভাবে হচ্ছে মুক্তি। এই মুক্তি হচ্ছে বিশ্বমুখী মানব ধর্ম। তাহলে এই যেটুকু আমরা আজকে এইটুকুনি অংশটা যেটা দেখলাম, তাহলে এইটুকুনির মধ্যে জীবভাব, বিশ্বভাব, তাদের বৈশিষ্ট্য, এই জীবভাব এবং বিশ্বভাবের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা আমরা দেখলাম। এই সম্পর্কটার মধ্যে থেকে আমি কোথায় যেতে পারি, কিভাবে মানুষের মুক্তি হতে পারে, বিশ্ব মানবে সে যেতে পারে, সেটা বলা হয়েছে। জাস্ট স্ক্রিনটা একবার একটু দেখে নাও। আমি পরের অংশে আসছি। এই যে আলোচনাটা এতক্ষণ চললো, এই আলোচনার যে ভাবনার গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা পেয়েছি, ভাবনার গুরুত্বপূর্ণ দিকের মধ্যে কি কি রয়েছে দেখো, মানুষের প্রতি সহানুভূতি এবং গভীর প্রেম, পুরুষ ও নারীর সমমর্যাদা,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, মানবতাবাদ জাতীয়তাবাদের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে মানবতাবাদ, প্রকৃতি প্রেম রয়েছে, সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে মানবতা, কর্মই মানবতার প্রকাশ, মানবতা বোধের শিক্ষা এবং সার্বজনীন মানবতা। আমি এই ভাবনার গুরুত্বপূর্ণ দিকগুলো আরেকবার একটু বলছি যে কতটা আজকের সমাজে আমাদের প্রয়োজন। ফিলোসফির সিলেবাসে আমরা একটা খুব সুন্দর অংশ এটা পড়ছি, সমকালীন যে চিন্তা ভাবনাগুলো রয়েছে এখানে রবীন্দ্রনাথের যে কথা, এটা কিন্তু আমাদের সমাজে আজকে খুব প্রয়োজন। আজকের এই দ্বন্দ্বমূলক জায়গায় যেখানে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে, আমরা মাঝে মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলছি, বিচ্যুত হয়ে যাচ্ছি, অন্য জায়গায় চলে যাচ্ছি, হয়তো ভুল করে ফেলছি, সেখান থেকে কিন্তু একটুখানি ভাবনার জায়গা রয়েছে। এই ভাবনাগুলো কিন্তু আমাদের এই চিন্তাধারা থেকে আসবে। খুবই সুন্দর একটি অধ্যায় আমাদের সংযোজন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ দিকে প্রথম যে পয়েন্টটা, মানুষের প্রতি সহানুভূতি এবং গভীর প্রেম, এই সহানুভূতি থাকলে হয়তো আমাদের দ্বন্দ্বটা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় রয়েছে পুরুষ এবং নারীর সমমর্যাদা। সমমর্যাদা উভয়ের জন্যই সমাজে আজকে খুব প্রয়োজন। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, মানবতাবাদ জাতীয়তাবাদের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে মানবতা রয়েছে, প্রকৃতি প্রেম, সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে মানবতা, কর্মই মানবতার প্রকাশ, মানবতা বোধের শিক্ষা রয়েছে এবং সবশেষে হচ্ছে বিশ্বজনীন বা সার্বজনীন মানবতা। তাহলে রবীন্দ্রনাথের এই যে মানবতাবাদ তোমরা শুনলে এবং কিছু কিছু পয়েন্ট তোমরা স্ক্রিনে দেখলে, বইটা সামনে একটু খুলে নাও, দিয়ে প্রথম থেকে এক মনে একবার একটু পড়ে নিলে বুঝতে পারবে রবীন্দ্রনাথের মানবতাবাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা গতিশীল চরিত্র। মানব প্রকাশে নতুনতর সম্ভাবনা, এই নতুনতর সম্ভাবনা দিগন্তে আবির্ভূত হতে থাকে। মানব প্রকাশের বাণী হচ্ছে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। নিরন্তর সৃজনী পুরস্কারের দ্বারা মানুষ নিজের অভিসংজ্ঞা প্রদান করে থাকে, যা দেশে দেশে কালে কালে বিচিত্রভাবে প্রকাশ পায়। সেই কারণেই মানুষের শ্রেষ্ঠতার আদর্শের রূপায়ণে সব মানুষের উত্তরাধিকার রয়েছে। মানুষ হলো বিশ্ব নাগরিক, সমগ্র মানব জাতির সৃষ্টি এবং প্রকাশের সঙ্গে রয়েছে এই আত্মীয়তা। একবার দেখে নাও তোমরা, আমি পরের অংশে যাব। তাহলে মানবতাবাদের বৈশিষ্ট্য আমরা গতিশীল চরিত্র হিসাবে এখানে কিন্তু দেখলাম। এবার নৈতিকতার স্থান কোথায় রয়েছে? নৈতিকতার স্থান রয়েছে, নৈতিকতার মূল ধর্ম হচ্ছে শ্রেয় ধর্ম, অর্থাৎ যা উন্নত জীবনের জন্য করা উচিত। এখানে মানব চেতনাই রয়েছে মানবতাবাদের ভিত্তি। তাহলে মানুষের চেতনা তো সর্বশ্রেষ্ঠ চেতনা, এই আলোচনা করে দেওয়া হয়েছে। মানবতাবাদী দর্শনের ধর্মীয় ভিত্তিটা কি বলছে? যে চিরাচরিত এবং প্রথাগত ধর্ম নয়, সেখানে রয়েছে তোমার শুধু মানবতা বা মানুষের ধর্ম। এবার তোমার মনে হতে পারে আমি তো একটা সমাজে বসবাস করছি, সমাজের মধ্যে তো একটি পরিবারে রয়েছি, তাহলে পরিবার আমাকে এই ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে বা এর প্রভাবটা কিভাবে পড়তে পারে? না, বলছে সেখানে কিন্তু ক্ষুদ্র স্বার্থ নয়, তোমার জাতিভেদ সম্প্রদায়গত ভেদকে দূরে সরিয়ে রেখে সেখানে আমি মহান প্রেমের একটা সম্পর্ককে স্থাপন করব। আর নিজস্ব দৃষ্টিভঙ্গিটা কি হতে পারে? না, বিশ্বগত রূপে মানুষ তো অমৃতের পুত্র, তাহলে বলছে এই যে উপলব্ধিটা হবে বিশ্বগত রূপে মানুষ যে অমৃতের পুত্র, তার উপলব্ধি হচ্ছে অন্তরতম আমি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকে পাবি সারা। তাহলে আমি সব শেষে সিদ্ধান্তে কি বলতে পারি? এই যে মানবতাবাদ আমি আলোচনা করলাম, সিদ্ধান্তে এইভাবেই আসতে পারি, কবি দেখিয়েছেন মানুষকেও দেবতার কত বেশি প্রয়োজন। সৃষ্টির মাধ্যমেই তো স্রষ্টার মহত্ব